হ্যালো এভরিওয়ান। তো যেমনটা আপনারা জানেন যে আমি আপনাদের প্রশ্ন নিয়ে বিডিও অফিসে গেছি এবং সেখানে সব প্রশ্নের উত্তর নিয়ে এসেছি, এমনটাই আমি আপডেট কালকে দিয়েছি। হ্যাঁ, এটা একদমই সত্যি। তো ব্যাপারটা হচ্ছে আমার আপডেটের কিন্তু কোনো দাম থাকলো না। আর এত কষ্ট করে গেলাম, রোডটার মধ্যে এত ভিড় ঠেলে প্রচণ্ড ভিড় হয়েছে। আমি যখন গেছি ওখানে আমার আগে শখানিক মহিলা ওই বিডিও অফিসের বাইরে ভিতরে মিলিয়ে শখানিকের উপরে মহিলা কিন্তু ওই একই প্রবলেম নিয়ে গেছে। তো ওনাদের ভিড়ের ওখানে আমি দাঁড়িয়েছিলাম। তারপর একটু ফাঁকা হলেই আমি জিজ্ঞাসা করি যে স্যার, জিজ্ঞাসা করার আগে আমি বলি যে স্যার আপনি একটু প্লিজ ভালো করে বলবেন, আমি আপনার মাধ্যমে আমার অডিয়েন্সদের বলবো, তাহলে সুবিধা হবে। আমি একজন সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করি, এই সমস্ত বিষয় নিয়ে তথ্য শেয়ার করি। এটা শোনার পর উনি ভালো করে আমাকে বললেন। আমি একটা একটা করে প্রবলেমগুলো লিখে নিয়ে গেছি, আমি একটা একটা করে প্রবলেমগুলো বললাম। আর উনি আমাকে বললেন যাদের যাদের এই যে ডাউট ছিল যে 3টা পাকা ঘরে ইয়েস করে দিয়েছি, আইটিআর ফেলে ইয়েস করে দিয়েছি, তাদের কোনো সমস্যা নেই, তারা অবশ্যই টাকা পাবেন। ফ্যামিলিতে কেউ চাকরি করলে তারা অবশ্যই টাকা পাবেন। এবং এই যে ফ্যামিলিতে চাকরি করলে যে টাকা পাবেন, এটার জন্য ওনাদের বলতে হবে না, এটা হচ্ছে আমার কাছেই আমি প্রমাণ দিয়ে দিতে পারবো। কারণ আমি অনেকগুলো অ্যাপ্লাই করেছি, তাদের মধ্যে চাকরি করাও ছিল, ওনারা পেয়েছেন। চাকরি করার ওয়াইফও পেয়েছেন, চাকরি করা ফ্যামিলির মা বাবা তো না, মাও পেয়েছেন। ঠিক আছে, এরকম উদাহরণ অনেক আছে। তো এই বিষয়টা গেল। এবার আসি যে পরে কি হলো। এবার বাড়ি এসে রেস্ট করে একটু পরেই দেখি রাত্রিবেলা হচ্ছে স্ট্যাটাস দিয়ে দিয়েছে। কারো অ্যাপ্লিকেশন রিজেক্টেড, কারো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, কারো অ্যাপ্লিকেশন সাবমিটেড প্রসেস, আন্ডার প্রসেস ওটার মধ্যে আছে, কারো বা পেমেন্ট ফেলিয়ার, এরকম আর কি বিষয়টা। এবার হচ্ছে যাদের পেমেন্ট ফেলিয়ার, তাদের নিশ্চয়ই সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু টাকা ঢুকতে প্রবলেম হচ্ছে। মানে ব্যাংকের সমস্যা হতে পারে। আপনি ব্যাংকের ডিবিটি লিঙ্ক যাদের এরকম দেখাচ্ছে, তারা হচ্ছে ডিবিটি লিঙ্ক এছাড়া দেখাবেন আর কি, ব্যাংকের সমস্যাটা ঠিক করে নেবেন, তাহলেই হয়তো ঢুকে যাবে। এবং যাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড আন্ডার প্রসেস, মানে মনে হয় তারা পরে করেছে এবং তাদের অ্যাপ্লিকেশনটা এখনো চেকই করেনি যে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে না কি হয়েছে, স্ট্যাটাস বর্তমান চেক করেনি, তার জন্য ওটা আন্ডার প্রসেস আছে, এখনো কিছু জানা যায়নি। এবং যাদের যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে তারা কি করবে? অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, তাদের নতুন করে অ্যাপ্লাই করতে হবে, সেটা অনলাইন অফলাইন, এটা নিয়ে এখন অনেকেই মাতামাতি করবেন, অনেক মাথা গরম করবেন, বিডিও অফিসে গিয়ে ভিড় করবেন। দেখুন, আমি সত্যি কথা বলছি, আমি বিডিও অফিস গিয়ে যেটা বুঝলাম, ওনাদের কাছে কোনো তথ্য নেই, সেকেন্ডে তথ্য চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের সরকার নিজেই জানে না কিভাবে কি করছেন না করছেন, সমস্ত কিছু উল্টো পাল্টা হয়ে আছে, একদম হ্যাপাজার্ড। সো বাড়িতেই থাকেন, এই গরমের মধ্যে বিডিও অফিস টফিস যেতে হবে না, যা হবে অনলাইনেই জানা যাবে। আর এই মাসে মনে হয় না যারা টাকা পাননি আর টাকা পাবেন। 26 লাখ ইন্টু 3,000 হিসেব করে করলে আপনারা দেখতে পারবেন যে কত কোটি টাকা হয়। তো এক মাস যদি এত কোটি টাকা আমরা না দিই আর কি, আমি সরকার হিসেবে বলছি, আমি যদি এত টাকা না দিই তাহলে নিশ্চয়ই অন্য কাজে লাগবে টাকা। তো আমি কারো বিরুদ্ধে কথা বলছি না, আমি যেটা ফ্যাক্ট এটাই বলছি। যে আর আপনাদের জন্য আমি এটাই বার্তা দিব যে আপনারা এই গরমের মধ্যে এই বিডিও অফিস, এসডিও অফিস, এখানে গিয়ে ভিড় করবেন না, ওনাদের হাতে কিচ্ছু নেই, যা হবে অনলাইনে হবে। কালকে যে স্ট্যাটাস দিল, আমি তো বিকেলেই জিজ্ঞাসা করে আসলাম, আর 2টা 2:30টার দিকে, তখন তো ওরা জানে না যে স্ট্যাটাস দিবে, তো ওখানে গিয়ে কি লাভ আমাদের? আমরা যা তথ্য পাবো অনলাইনেই পাবো, অনলাইন থেকে আমরা সমস্ত কিছু জানতে পারবো। এই ভিডিওটা বড় হয়ে গেল, নেক্সট ভিডিওতে আমি কাস্ট সার্টিফিকেট রিলেটেড সমস্ত তথ্য দিয়ে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা প্লিজ নিশ্চিন্তে থাকুন। আর নতুন যাদের রিজেক্টেড হয়েছে, নতুন করে অ্যাপ্লাই করতেই হবে, নাহলে কিভাবে হবে? এই 26 লাখ যে রিজেক্ট হয়েছে, আমার মার্কটা রিজেক্ট হয়েছে একদম জেনুইন, কোনো তথ্য আমি ভুল দেইনি। হ্যাঁ, ফ্যামিলিতে একজন চাকরি করে, কিন্তু চাকরি করে ফ্যামিলি তো পেয়েছে, তাই না? তো যাদের চাকরি করা ফ্যামিলিতে কেউ চাকরি করে, তাদের জন্য আমি একটা ট্রিক্স নিয়ে আসবো অ্যাপ্লাই করার, সেটা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। আপাতত 2-1 দিন অপেক্ষা করো, দেখি কি হয়। ঠিক আছে, বাই।